প্রথম নামাজ পড়তে গেছি একটা 1:30 বাজে প্রায় 1:40-এর টাইমে হঠাৎ এখান থেকে আওয়াজ আসছে। আমরা সবাই নামাজ শেষ করে আসলাম, আসার পরে দেখি এখানে এলো এক একটা বোতল বাস্টিং হইতাছে। পরে সাথে সাথে এলো 999-এ ফোন দিলাম। 999-এ ফোন দেওয়ার পরে ফায়ার সার্ভিস দ্রুত আসে পড়ছে। 1-2 মিনিটের মতো সময় লাগছে ফায়ার সার্ভিস আসতে। পরে আমরা আড্ডার থেকে তাদের রিসিভ করে এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পর প্রায় 3:30 পর্যন্ত আগুন এখানে জ্বলতে আসছিল। পরে 4টার মধ্যে এখানে নিয়ন্ত্রণ হয়েছে আগুনটা আর কি। এটা তো এই যে রুম স্প্রে আছে না, রুম স্প্রে কারখানা ছিল। মালিক তো আমরা সঠিক চিনি না। এই যে এই মাসের জানুয়ারির 1 তারিখে তারা আসছে, 3 জন আহত আছে আর 1 জন নিহত, হয়তোবা তার ফায়ার সার্ভিসের লোক তারা নিয়ে গেছে। ভাই আমরা তো সেগুলো জানি না, তারা হয়তোবা গ্রাম থেকে আসছে, আমরা যতটুকু জানি। দেখতেছি যে কারখানা থেকে আগুন মানে ধোঁয়া বাড়াইতেছে অনেক আপনার। তারপরে তো আমরা দেখলাম আইসা বালু টালু গুলা মাত্রা ছিলাম, তারপরে পানির পাইপ টাইপ টানলাম, কিন্তু নিভাইতে পারছি না, মানে চেষ্টা করছি। মানুষ তো আমরা দেখলাম না, পরে একজনকে দেখলাম যে বাইর করে নিয়ে গেল একজন। এখানে আজকে 1:50-এর সময় মানে 2টার দিকে আমরা 1:50-এর সময় একটা আগুনের সংবাদ পাই যে গ্যাস সিলিন্ডারের আগুন। পরবর্তীতে আমরা ঘটনাস্থলে এখানে আসি। এখানে এসে দেখি যে রুমের এয়ার প্রেসার একটা কারখানা, এখানে আগুন এবং বিস্ফোরণ ঘটে। পরবর্তীতে আমরা বিভিন্ন ভাবে আমরা চেষ্টা করি, আমরা আগুনটা নিয়ন্ত্রণ করি এবং অবশেষে নির্বাপন করি। এবং এখানে একজনকে আমরা আটকানো অবস্থায় পাই, উনি ওয়াশরুমে ছিল। তো আমরা ওনাকে হাসপাতালে নিয়ে যাই, এই যে কোনাখোলা আমাদের যে হাসপাতাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ওখানে নিয়ে যাই। কর্তব্যরত ডাক্তার ওনাকে মৃত ঘোষণা করে। এখানে দগ্ধ বলতে এভাবে আমরা পাইনি, আমাদের কাছে কেউ রিপোর্ট করে নাই। না, এখানে যে ফ্যাক্টরির যে মালিক উনি এখানে আসে নাই, আমাদের কাছে আসে নাই। ফ্যাক্টরিটা শুনছে যে নতুন ফ্যাক্টরি দিয়েছে, আমাদের সঙ্গে দেখা করে নাই পর্যন্ত। এই ফ্যাক্টরিটা আসলেই এর যদি মালিক নাই, কোনো কাগজপত্র আমাদেরকে দেখায় নাই। এখন পরবর্তীতে হয়তো জানা যাবে, আমরা এখন পর্যন্ত কিছু পাই নাই।